তোমারি দরবারে আমি, তোমারি দরবারে আমি মুসাফির মস্তানা। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, আমার পিছে নামাজ পড়বে যেই জানা। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, আমার পিছে নামাজ পড়বে যেই জানা। অজরের নামাজ যেই জন আদায় করবে সেই জন, অজরের নামাজ যেই জন আদায় করবে সেই জন, বিনা হিসাবে বেহেশতে গমন বলছে রব্বানা। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো দ্বারে, দোজখেতে যাবে সে জনা। আরেক কথা কই তোমারে, বললে কথা কারো দ্বারে, দোজখেতে যাবে তখন। আইসো তুমি মনের বেলা, খেলবো দুইজন প্রেমের খেলা। আইসো তুমি পুরের বেলা, খেলবো দুইজন প্রেমের খেলা। হাসরে জান্নাতবাসী হইব দুইজনা। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। এবার কথাগুলি রাখলেন মনে, গোপনে যায় এক এক গ্রামে, কথাগুলি করলেন ঘোষণা। খাজায় কথাগুলি রাখলেন মনে, গোপনে যায় এক এক গ্রামে, কথাগুলি করলেন ঘোষণা। আইসো তোমরা ভোরের বেলাইবার, নামাজ শেষে বড় পীরে মাথা ঘুরাইয়া ফিরে। নামাজ শেষে বড় পীরে মাথা
না ভুলো না আমায় ভুলো না। সিন্ধু তুমি হও গরিবের বন্ধু, গাড়িতে নবাজ ডাকবে সব জানা। বড় পীর কয়ে দয়ার সিন্ধু তুমি হও গরিবের বন্ধু, গাড়িতে নবাজ ডাকবে সব জানা। বাবা ভাবিয়া তাই কয় না বলে আমার মরণের কালে, সে হযরত বড় পীর সাহেবের জীবনী নিয়ে ভূমিকা করতেছেন। আমি খাজা বাবার জীবনী থেকে একটি শান আপনাদেরকে উপহার দিলাম। আমার প্রশ্ন হলো, যখন বড় পীর সাহেব পৃথিবীতে আসবেন, ওনার মাতৃগর্ভে যখন ছিলেন কয়েকটি আলামত উনি দেখেছিলেন। কি কি আলামত দেখেছিলেন এটি আমার সংক্ষেপে তার কাছে প্রশ্ন রইল। আশা করি জীবনের মধ্যে যাহা আছে সত্যিকার তাহাই বলবেন। এই আমার প্রশ্ন, কয়টি আলামত দেখেছিলেন, কি ব্যাপার? তোমারই দরবারে আমি, তোমারই দরবারে বাবা আমি মুসাফির মস্তানা। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না বাবা, ভুলো না ভুলো না বাবা, ভুলো না। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ বেগম। আজকে যে পালাখানি আপনাদের মাঝে উপহার দিচ্ছি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। আমরা দুটি পালা নিয়ে দুটি শিল্পী উপস্থিত হয়েছি। আমার বিপক্ষের গায়ক জনাব লাল মিয়া বৈদ্য সাহেব, উনি আজকে খাজার ভূমিকা নিয়ে গান গাইবেন এবং আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভূমিকা নিয়ে কিছু গান, কিছু কথা আপনাদের মাঝে উল্লেখ করব। তাই সর্বপ্রথম আমার প্রতিপক্ষ শিল্পী তার পক্ষ নিয়ে একটি গান গেয়েছে এবং আমাকে কিছু প্রশ্ন করেছে, তার জবাবদিহি করার জন্য চেষ্টা করব একটা গানের পরে। ধন্যবাদ। তোমারি নামে তোমারি গুণে, তোমারি নামে তোমারি গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের
দিয়ে শেষ করা যায় না, অনেক বড় প্রশ্ন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা 10টি আলামত বা 10টি স্বপ্ন 10 মাসে দেখেছিল। প্রশ্ন করেছে কি কি, তবে আমি তার সংক্ষেপে জবাব দিব। 10 মাসে 10টা বিশেষ বিশেষ ব্যক্তি এসে হযরতের মায়ের সাথে স্বপ্ন যুগে আলাপ করেছে। প্রথম মাসে তাহার গর্ভে আদম হাওয়া আসিয়া তাহাকে বলিতেছে, তোমার গর্ভে দুনিয়ার কুতুবুল আকতাব আউলিয়া কুলের শিরোমণি আবির্ভূত হইয়াছেন। দ্বিতীয় মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ও তার বিবি সাহারা বলিতেছেন, হে ফাতেমা, তোমার জীবন ধন্য, নূরেতে আজম তোমার গর্ভে আবির্ভূত হইয়াছেন। তৃতীয় মাসে ফেরাউনের পত্নী বিবি আসিয়া তাহাকে খুশখবর শুনাইলেন। চতুর্থ মাসে হযরত ঈসা নবী আসলামের জননী বিবি মরিয়ম আসিয়া এই সুসংবাদ দিলেন। এবং পঞ্চম মাসে হযরত রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রথম বিবি খাদিজা, সেও এসে স্বপ্নযুগে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাকে এই সুসংবাদ দিলেন। 6 মাসের সময় বিবি আয়েশা সিদ্দিকা, তিনিও আসে সুসংবাদ দিলেন। 7 মাসের সময় হযরত ফাতেমা জোহরা, তিনিও এসে মাকে সুসংবাদ দিলেন। 8 মাসের সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বিবি জয়নব, তিনিও এসে বড় পীরের মাকে সুসংবাদ দিলেন। 9 মাসের সময় ইমাম হুসাইন রহমতুল্লাহর স্ত্রী, তিনিও এসে সুসংবাদ দিলেন। 10 মাসের সময় উম্মুল খায়ের ফাতেমা বলেন, যেদিন সন্তান ভূমিষ্ঠ হয় সেদিন হযরত আবু সালেহ মুসা জঙ্গি স্বপ্নে দেখলেন হযরত রাসূল পাক সাহাবাগণকে সাথে নিয়ে মুবারকবাদ জানাইতেছেন এবং কিছু কথা বলিলেন। সেই মুবারকবাদ, ইয়া রাব্বে জেনে মিন হুব্বে মাহবুবকা ওয়া হাবলে মিন ইশকে মাহবুব মাহা মাসুকেকা, এই দরুদ আমার রাসূল পাক তার 4 জন সাহাবাকে নিয়ে সেদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চতুর্পাশ দিয়ে বলেছিলেন। রাখিতে ধরা ধামে মুহাম্মদি দিন, কয়া বলে মায়ের কুলে হে মহিউদ্দিন। রাখিতে এই ধরা ধামে মুহাম্মদি দিন, কয়া বলে মায়ের কুলে হে মহিউদ্দিন। তোমারি তরে এ বিশ্ব জুড়ে, তোমারি তরে এ বিশ্ব জুড়ে জাগিল পূর্ণ ইসলামী হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। যাই হোক, তার প্রশ্নের জবাব আমি শর্টকাটে শেষ করলাম। এবার তার কাছে আমি ছোট্ট করে একটি প্রশ্ন করবো। এই যে খাজা, ওনার আসল নাম হলো মঈনুদ্দিন, কিন্তু এক পাশে হলো চিশতি আর এক পাশে হলো খাজা। খাজা মঈনুদ্দিন চিশতি আপনার কাছে আমার জানার বিষয়। মঈনুদ্দিন নাম ওনার আসল নাম, কিন্তু এই খাজা এই শব্দটা আসলো কবে থেকে? আর এই যে চিশতিয়া, এই চিশতিয়া শব্দটা কোথা থেকে উৎপত্তি, কেন হয়েছে? এই শুধু নামের আগে পাশে যে 2টা হরফ, এই সম্বন্ধে আমার জানার বিষয়। আশা করি সুন্দরভাবে আপনাদের মধ্যে ব্যক্ত করবেন। তোমারি নামে তোমারি গুণে, তোমারি নামে তোমারি গুণে আগুন হইয়া যায় পানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী।
বেশ সুন্দর। আমার যাহা প্রশ্ন ছিল, মমতাজ বেগম সেই প্রাণাপীর দস্তগীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবানী গাউসে সামদানি রহমতুল্লাহ আলাইহের জীবনী থেকে ওনার আম্মা 10 মাসে যে স্বপ্ন, যে আলামত দেখেছেন, প্রত্যেকটি কথা সুন্দরভাবে জবাব দিয়েছেন। শুনে আমি খুব খুশি হয়েছি। যাই হোক, এই পালার মধ্যে বাবা কারো জ্ঞানী বলা যায় না, যেহেতু পৃথিবীতে এই দুইজন, একজন প্রাণাপীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আরেকজন ইলাহি বহরমাতে রাজ নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন হাসান চঞ্জারি মাহবুবে রাব্বানী চিশতি কাদ্দাসাল্লাহু সিররাহু রহমতুল্লাহ আলাইহির জীবনী। এখানে কারো জিলানী বলা চলবে না, বললে পরে সে বেয়াদব গায়ক আর বেয়াদব গায়িকা। খাজা সাহেবের তরফ থেকে হয়তো ফায়াজের পরিবর্তে আসবে অভিশাপ, ধ্বংস হয়ে যাবে ওই গায়ক গায়িকা, বেশি দিন লাস্টিং করবে না। যাই হোক, আমার কাছে প্রশ্ন রাখলেন, খাজা বাবাকে, খাজা শব্দের অর্থ কি এবং খাজা বাবা এই লাকাবটা কিভাবে পাইলেন, ওনাকে খাজা বাবা কেন বলা হয়? দ্বিতীয়তে প্রশ্ন হলো, চিশতি শব্দের অর্থ কি? চিশতি শব্দের অর্থ কি? এটা কিভাবে আসলেন? এই খাজা বাবা চিশতি শব্দটা কোথা হইতে পাইলেন? একটা গান গাই, তারপরে হয়তো যত সম্ভব আমার পক্ষে আমি যাহা জানি তাহাই বলবো। অতিকান্ত কথা বলার আমার অভ্যাস নাই, আর বলবো না, মালিকের মেহেরবানি। ওগো দয়াল খাজা, তুমি চিশতিয়ার রাজা, আমি তোমার প্রজা, শাহানশাহ আজমেরি। ওগো দয়াল খাজা, তুমি চিশতিয়ার রাজা, আমি তোমার প্রজা, শাহানশাহ আজমেরি। ওগো দয়াল খাজা। তোমার পিতা খাজা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জারি, চিশতাময় এলাকা শহর সঞ্জননগর বাড়ি। তোমার পিতা খাজা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জারি, চিশতাময় এলাকা শহর সঞ্জননগর বাড়ি। হাসান হোসেনের বংশে, হাসান হোসেনের বংশে রত্ন চূড়ামণি, সৈয়দ উম্মুল আওয়ার হলো তোমার জননী। ওগো দয়াল খাজা, তুমি চিশতিয়ার রাজা, আমি তোমার প্রজা, শাহানশাহ আজমেরি। ওগো দয়াল খাজা। পাঁচশত 37 হিজরি রজব চাঁদেতে 14 তারিখ সোমবার দিন হজরের ওয়াক্তে, খাজা গরিব 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 নওয়াজ। 537 হিজরি রজব চাঁদেতে 14 তারিখ সোমবার দিন হজরের ওয়াক্তে জন্ম নিলেন দুনিয়াতে। গরিব গরিব নওয়াজ, জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি। বাল্যকাল
পেরেশানি। দয়াল খাজা তুমি চিশতিয়ার রাজা, আমি তোমার প্রজা বাবা শাহান সাইয়দ মেহেদি। দয়াল খাজা এবার 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 15 বছর বয়সের সময় মাতা পিতা মরে। ওরে 7 বছর বয়সে খাজাই আমার নামাজ রোজা ধরে, 15 বছর রাইকা তাহার পিতা মাতা মরে। নিজস্ব এক ফল বাগানে গরিব 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 নওয়াজ। 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 15 বছর রাইকারে তাহার পিতা মাতা মরে। নিজস্ব এক ফল বাগানে ফল বাগানে খাজা গাছে ডালতেন পানি, সেই বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি। দয়াল খাজা তুমি চিশতিয়ার রাজা, আমি তোমার প্রজা বাবা শাহান সাইয়দ মেহেদি। দয়াল খাজা আমার কাছে প্রশ্ন করলেন খাজা শব্দের অর্থ কি? খাজা আমরা যখন স্টেজে ধারা গাই, গায়ককে জিজ্ঞাসা করলে বলে যে খাজার নাম খা আর যা। খাজার নাম খা আর খালি হানকি বলে খিচুড়ি খাইয়া যা, এই কথা কয়। কিন্তু আসলে কি কথাটা তাই? আসলে তা নয়। খাজা মানে স্বয়ং সম্পূর্ণ খাস হয়ে গেছেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সজ্জারি মাহবুব রাব্বানী রহমাতুল্লাহ আলাইহি। খাজা শব্দের অর্থ হলো, খাজা শব্দের অর্থ হলো স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং খাসের খাস খাজা, যার কোনো অভাব নাই সে হতে পারে খাজা। বাবা সবার বাবা, এমন একটি স্তর আছে ওই স্তরে পৌঁছতে পড়ে সবার বাবা হয়ে যায়। যেমন জগৎ জননী সবার জননী হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার মা, জগতের মা। এরকম জগতের বাবা খাজা বাবা। বাপ আদম আলাইহিস সালাম সবার বাবা, বাবারও বাবা, ছেলেরও বাবা, মেয়েরও বাবা, নানারও বাবা, মামারও বাবা, সবার বাবা খাজা বাবা, সবাই বাবা। কাজেই এবার প্রশ্ন করলেন চিশতি শব্দের অর্থ কি? চিশতি ইসহাক স্বামী চিশতি রহমতুল্লাহ আলাইহি থেকে আসছেন। চিশতি শব্দের অর্থ, ইসহাক স্বামী চিশতি খাজা বাবার একজন মানে সিজরা শরীফের অনুসারে উনি একজন বুজারগান, চিশত গ্রামে উনি বসবাস করতেন। যখন নাকি স্বামী চিশতি রহমতুল্লাহ বায়াত হয়ে গেলেন, তখন ওনার পীর কেবলা বলেছিল তোমার নাম কি? ওই আমার নাম হলো স্বামী। হয় না, আজ থেকে তোমাকে আমি স্বামী চিশতি বলে লাকাব দিলাম। ওই হইতে উনি স্বামী চিশতি লাকাব পাইলেন। এই ক্রমান্বয়ে আস্তে আস্তে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই চিশতি শব্দের লাকাব পাইলেন। এবং আরো বলে জীবনীতে যে চিশত শব্দের অর্থ হলো হিন্দুস্তানের একটি গ্রামের নাম চিশত, ওই গ্রামের নামের অনুসারে চিশতিয়া তরিকার উৎপত্তি হয়েছে। আমি দুইভাবেই বললাম, যেটা সঠিক হয়, ভুল হইলে যেন খাজা বাবা মাফ করে দেয়, এ আমার অনুরোধ, এ আমার প্রার্থনা। এবার ইব্রাহিম কুন্দুজি জেনি, এবার আমার যাহা প্রশ্ন ছিল জবাব দিলাম তারে, সামনে বাইরা বড় পীরের প্রশ্ন করব তারে। আস্তে এবার বড় পীর সাহেবের জীবনী থেকে আমার একটি প্রশ্ন রাখতে হয়। বলবা তো বড় পীর সাহেব মানে একটু সামনে বাইরা
প্রশ্ন করাই দরকার, যেহেতু সংক্ষেপের মাধ্যমে তো বলতে হবে। আচ্ছা, বড় পীর সাহেব একদিন নামাজ পড়তেছে, এমন টাইমে একটা সাপ ওনার এই কান্দে দিয়া গলা দিয়া খালি ভাই কিছু বলে না। কিছুক্ষণ পরে এই সাপটা একটা মানুষের সুরত ধরে বলল, বড় পীর সাহেব, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। তার কি নাম? ওই সর্পরূপী কোন ব্যক্তি ছিল? ব্যাপারটা কি? এই আমার প্রশ্ন। অগদয়াল খাজা, তুমি খ্রিস্টিয়ার রাজা, আমি তোমার প্রজা, শাহানশাহ মেরে। অগদয়াল খাজা, তুমি খ্রিস্টিয়ার রাজা, আমি তোমার প্রজা, বাবা শাহানশাহ মেরে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এইবার আমার প্রতিপক্ষ শিল্পী আমার যা প্রশ্ন ছিল তার খুব সুন্দরভাবে জবাব করে আমাকে একটা প্রশ্ন তিনি করেছেন। আমি তার জবাবদিহি করার জন্য চেষ্টা করব। তার আগে আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর একটা শান গেয়ে নিই। নবীর নয়ন মনি বড় পীর জিলানী, গাউছে লাজম তুমি আউলিয়ার সরদার। নবীর নয়ন মনি বড় পীর জিলানী, গাউছে লাজম তুমি আউলিয়ার সরদার। তাই একদিন এক সভাতে গ্রামের এক বাড়িতে আয়োজন হইল, তাতে খাওয়াইয়া দাওয়া। একদিন এক সভাতে গ্রামের এক বাড়িতে আয়োজন হইল, তাতে খাওয়া দাওয়ার। বড় পীরের হুকুম নিয়া খাইতে বসে সবাই যাইয়া। বড় পীরের হুকুম নিয়া খাইতে বসে সবাই যাইয়া, গ্রামের লোক আসিয়া কাতারে কাতার। নবীর নয়ন মনি বড় পীর জিলানী, গাউছে লাজম তুমি আউলিয়ার সরদার। নবীর নয়ন মনি বড় পীর জিলানী, গাউছে লাজম তুমি আউলিয়ার সরদার। এসে খাইতে বসিল পাশে, বড় পীর কাছে এসে দাঁড়াইল তাহার। দুর্বল এক বুড়াই এসে খাইতে বসিল পাশে, বড় পীর কাছে এসে দাঁড়াইল তাহার। সে তাহার কানে ধরে উঠাইয়া দিল তাহারে। সে তাহারে কানে ধরে উঠাইয়া দিল তাহারে, বুড়া তার পায়ে ধরে করিল চিৎকার। নবীর নয়ন মনি বড় পীর জিলানী, গাউছে লাজম তুমি আউলিয়ার সরদার। নবীর নয়ন মনি বড় পীর জিলানী, গাউছে লাজম তুমি আউলিয়ার সরদার। বুড়া বলে, বাবা তোমার পায়ে পড়ি, 3 দিন আসিও না হারি, ক্ষুধায় যাইতেছি মরি, কিছু দাও খাবার। বাবা তোমার পায়ে পড়ি, 3 দিন আসিও না হারি, ক্ষুধায় যাইতেছি মরি, কিছু দাও খাবার। মুখে নাই কারো কথা, সকলে পাইল ব্যথা। মুখে নাই কারো কথা, সকলে
কথা বড় পীর আমার নবীর নয়নমণি বড় পীর জিলানি গাউছলা জম তুমি আউলিয়ার সরদার নবীর নয়নমণি বড় পীর জিলানি গাউছলা জম তুমি আউলিয়ার সরদার। তাই হৃদয়ে ব্যথা নিয়া সকলেই উঠিল খাইয়া বড় পীরে কয় ডাকিয়া শুনো সমাচার। ওরে হৃদয়ে ব্যথা নিয়া সকলেই উঠল খাইয়া বড় পীরে কয় ডাকিয়া শুনো সমাচার। ইসরাইল শাহ বলছে তাই হাসান তুমি চিনো নাই। ওরে ইসরাইল শাহ বলছে তাই হাসান তুমি চিনো নাই শয়তান ধরেছিল বুড়া দিয়া কান। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার কাছে প্রশ্ন করেছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে একটা সর্প এসে তার কান দিয়ে উঠে আর নামে বাওয়া ছাওয়া করতেছে। বড় পীর কিছুই বলেন না, হঠাৎ করে সেই সর্পটা বলতেছিল, হে বড় পীর আমি আপনাকে পরীক্ষা করলাম। এ ব্যক্তিকে, এটা ছিল জিন। এই জিন অনেক বছর আগে থেকেই বড় পীর জন্মের আগে থেকে এই জিন বড় পীরের নাম শুনেছিল। তাই বড় পীরকে পরীক্ষা করার জন্য নামাজের সময় তাকে বিরক্ত করতেছিল যে সে আসলেই কি একটা আউলিয়া, আসলেই কি আমার বিরক্ত বোধ মনে করে কিনা। তখন দেখলো যে হযরত বড় পীর নামাজ পড়ে কিন্তু সর্ব যতই উঠানামা করতেছে বড় পীর আব্দুল কাদের জিলানী কিছুই বলেন না। তখন বললেন যে আমি জিন, আমি আপনাকে পরীক্ষা করলাম, আসলে আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনি আমাকে বায়াত করে নিন। আশা করি আপনার প্রশ্নের জবাব হয়ে গেল। এবার ছোট্ট করে একটি প্রশ্ন করবো আপনার কাছে, আপনি শুধু বলবেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি একদিন ওনার ভক্ত বাড়িতে বেড়াইতে গিয়েছিল, হঠাৎ করে দেখা গেল খাজা মঈনুদ্দিন যে দরবার, সেই দরবারের মধ্যে আগুন ধরে গেল। আমার জানার বিষয়, আগুন ধরেছিল কেন এবং এই আগুন কোথায় গিয়া কার নামের ধোঁয়াইতে এই আগুন নিভানো হয়েছিল? এই একটি প্রশ্ন, আশা করি সুন্দরভাবে তার মীমাংসা হবে। আমি যে জীবনীটা গাইলাম এটা বড় পীরের এক জীবনী। বড় পীর একদিন এক গ্রামের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, সেখানে বড় পীরের হুকুম নিয়ে সবাই খাইতে বসেছে। হঠাৎ করে একটা বুড়া, সেও এসে সবার সাথে বসে গেছে, কিন্তু বড় পীর ওই বুড়ার কাছে গিয়ে তার কানে ধরে উঠাইয়া দিল। কিন্তু বুড়া বলতেছে, বাবা আমি তোমার পায়ে পড়ি, 3 দিন ধরে আছো অনাহারে আছি, ক্ষুধায় আমি আর বাঁচতেছি না, মারা যাবো হয়তো, আমাকে কিছু খাইতে দাও। বড় পীর বলল, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। সেই দুর্বল বুড়াকে কানে ধরে উঠিয়ে দিল। প্রত্যেকটা লোক তখন আঘাত পাইল মনে মনে, কিন্তু বড় পীরকে কেউ কিছু বলার জন্য সাহস পাইতেছে না। অবশেষে সবাই যখন মনের মধ্যে দুঃখ নিয়ে খাওয়া দাওয়া শেষ করলো, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে লাগলো, হৃদয়ে ব্যথা নিয়া সকলেই উঠল খাইয়া বড় পীর কয়ে ডাকিয়া শুনো সমাচার। ওরে হৃদয়ে ব্যথা নিয়া সকলেই উঠল খাইয়া বড় পীরে কয় ডাকিয়া শুনো সমাচার। ইসরাইল শাহ বলছে তাই হাসান তুমি চিনো নাই। ওরে ইসরাইল শাহ বলছে তাই হাসান তুমি চিনো নাই, শয়তানে ধরেছিল বুড়া দিয়া কান। নবীর নয়নমণি, ওই ব্যক্তি ছিল, ওই বুড়াটা ছিল শয়তান। শয়তান একটা দুর্বল বুড়ার আকার ধরে সেদিন ওই বড় পীরের ওই আয়োজনের মধ্যে পবিত্র জায়গা নষ্ট করার জন্য গিয়েছিল, যার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি অন্তর্যামী সবকিছু বুঝতে পারেন, সবকিছু জানেন, যার জন্য তিনি বুঝতে পেরে টের পেয়ে তিনি ওই শয়তানকে সেদিন কান ধরে ওই আয়োজনের মাঝখান থেকে উঠিয়ে দিলেন। তাই নবীর নয়নমণি বড় পীর জিলানী গাউছলা জম তুমি আউলিয়ার সরদার। নবীর নয়নমণি বড় পীর জিলানী গাউছলা জম তুমি আউলিয়ার সরদার। নবীর নয়নমণি বড় পীর জিলানী
সর্দার ওরে নবীর নয়নমণি বড় পীর জিলানি গাউসুল আজম তুমি আউলিয়ার সর্দার ওরে নবীজি নয়নমণি বড় পীর জিলানি গাউসুল আজম তুমি আউলিয়ার সর্দার। বেশ ভালো। হযরতে প্রাণা পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমি যা প্রশ্ন করেছিলাম যত সম্ভব সুন্দরভাবে তার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন করলেন যে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান চানজারি মহবে রব্বানী রহমতুল্লাহ আলাইহি একদিন কোনো এক ধ্যানমগ্ন অবস্থায় রহিয়াছেন এক জায়গাতে। ইন্নিমি টাইমে ওনার দিলের ভিতরে একটা আগুন লেগে গেল, এশকের আগুন। সে এশকের আগুন লাগে গেল কেন, তারপরে সেটা কিভাবে নিভল এবং কি কারণ বা এই আগুন লেগেছিল, এই তার প্রশ্ন। যাই হোক, জ্ঞানী গায়িকা তো ভালো প্রশ্ন করেছেন, তাই পেজ দিয়া প্রশ্নটা করছে আর কি, যাতে দেখ মানে সে মানে টেস্টিং করতে চায় আমি কি বলবার চাই। বেশ ভালো ভালো। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান চানজারি মহবে রব্বানী রহমতুল্লাহ প্রধান খলিফা ছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আউসী রহমতুল্লাহ আলাইহি। ওনাকে দিল্লি রেখে যখন খাজা বাবা আজমির শরীফে চলে গিয়েছিলেন, এদিক দিয়া ভণ্ড কয়জন পিসাব কুতুবউদ্দিন সাহেবের জন্য তাদের ভণ্ডামিটা প্রচার করতে পারতেছে না বিদায় তারা একটা পথ অবলম্বন করলেন। তারা বললেন, এক লোক ঠিক করলেন 4-5 মাসের এক গর্ভবতী বাজার থেকে মানে পসকটারে যাইয়া তুমি বলবা যে আমরা দেখেছি কুতুবউদ্দিন সাহেবকে ওই বাড়িতে রাত্রে দ্বিপ্রহরকালে আমার কাছে আমার সাথে প্রেম নিবেদন করে আমাকে বিবাহ করবে বলিয়া একটা প্রবঞ্চনা করে আমাকে এখন বর্তমানে আমি 5-6 মাসের গর্ভ, হুজুর আমার দিকে ফিরে আর এখন চায় না, তখন তুমি সাক্ষী মানবা আমাদেরকে, আমরা 5 জন সাক্ষী দিব। তাই করা হলো। এবার যখন নাকি শামসুদ্দিন আলতামাশি দিল্লির সম্রাট তৎকালীন অবস্থায় যখন নাকি আপনার মানে রাষ্ট্র পরিচালনার জন্য যখন নাকি দরবার মিলিয়ে বইলেন, ইন্ডামেটে আউলা কেশার পাগল বেশ ওই মহিলা দেয়া বলে বাবারে মরসিরে বাবা বাসারে আমারে, এই কথা বইলে গিয়া বলল আলতামাশি সাহেবের নিকট যে মহারাজ আপনার কাছে আমি একটি বিচারের জন্য এসেছি। কি বিচার? যে আপনার বর্তমানে এক ব্যক্তি আমাকে বিবাহ করবে বলে প্রবঞ্চনা দিয়া এখন আমি বর্তমানে 5-6 মাসের গর্ভ, আমার দিকে ফিরা চায় না। তখন সুলতান আলতামাশি জিজ্ঞাসা করলেন সে কোন লোক? বললো আমার তো ভয় হয়। কয় না, তুমি নির্ভয়ে বলো। সেটাও আপনার ডাইন পাশে বসে রয়েছেন এ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সাহেব। তাই নাকি? উনি চাইয়ে দেখে ওনার পীর কেবলা আলতামাশি সাহেবের পীর কেবলা ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। মাথা হেড করে ফেললেন, যার পীর খাজা বাবা তার প্রধান খলিফাকে এই কর্ম করতে পারে। যাই হোক, এই কথা শুনে উনি রাষ্ট্রপতি, বিচার তার করতেই হবে। কি করবে? সাক্ষী কোথায়? সাক্ষী আছে, এই সাক্ষী আমি ব্যবস্থা করতেছি। এইবার সাক্ষী ডাক দিলেন 5 জন ভণ্ড পীর, তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবিহ পড়তে পড়তে আইছে। আচ্ছা, আপনারা কুতুবউদ্দিন সাহেবের সম্বন্ধে কি জানেন? কয় হুজুর উনি তো আপনার পীর, আমরা বেশি কিছু জানি না, তবে রাত দুপুরকালে দেখছি এই নারীর বাড়িতে, এই মহিলার বাড়িতে উনি আসা যাওয়া করছেন। কাজে এবার সাক্ষীর বাকি রইল না কিছু। তাই বললেন তাহলে বিচার আমি কি করি? এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন, হে আমার দয়াল খাজা, তুমি কোথায় রইলা বাবা? আমি ধ্বংস হয়ে যাই, আমার মাংস টুকরা টুকরা করে শিকাল কুকুরের মধ্যে বিতরণ করে দেখ, কিন্তু তোমার তরিকার কেলেঙ্কারি থাকবে কিয়ামত পর্যন্ত। হে দয়াল খাজা, তুমি যদি রক্ষা না করো পৃথিবীতে আর এই রক্ষা করার ক্ষমতা কাহারও থাকবে না। ওই দিনকে খাজা বাবার দিলের ভিতরে একটা এশকের আগুন লেগে গেছিল গা। খাজা বাবা ওই মুহূর্তের ভিতরে বীজদের মতো আইসা উপস্থিত হইলেন। কি হয়েছে আমার কুতুবউদ্দিনের? সবাই দেখে আশ্চর্য হয়ে এলেন। সুলতান আলতামাশি বললেন ব্যাপারটা কি? ওই তখন বলছিল যে মানে সুলতান আলতামাশি বললেন, দাদা আপনার ভক্তের বিচার আপনি করেন, এই খবর। কয় কোনো খবর নাই, এই সন্তানের পিতাকে এই সন্তানের জবাব দিবে
এই মহিলা দাঁড়াও, বললেন বলো তোমার আব্বার নাম কে? তখন ওই গর্ভে থেকে 5-6 মাসের সন্তান বললেন খাজা বাবা। এই প্রথম খাজা বাবাটা ওইখান থেকে লাগাব পায়। খাজা বাবা, আপনার ভক্তের কুতুবউদ্দিন সাহেবের কোনো অন্যায় বা ভুল নাই, তারা হলো বন্ড পীর, তাদের ভণ্ডামি প্রচার করতে পারতেছে না বিদায় আপনার ভক্ত কুতুবউদ্দিন সাহেবকে, আপনার খলিফাকে এখান থেকে তাড়াই দিবার জন্য তারা এই বন্দোবস্ত করেছেন। এই কথা বলে সুলতান আলতামাশি, আমি তোমাকে প্রমাণ করে গেলাম, তুমি সূক্ষ্মভাবে তার বিচার করো। খাজা বাবা তখন সাথে সাথে উধাও হয়ে গেলেন। এই তার প্রশ্ন, সেটা এশকের আগুন, গদির আগুন নয়। যাই হোক, এবার এশকের আগুন মনে বললো আমরা সবাই মিল্লা জ্বালাই, কারণ এই গদির আগুন টাগুন বাদ দাও, এশকের আগুন জ্বালানোই ভালো। এবার গান এলো আজমিরে খাজা গুণমণি, এলো আজমিরে খাজা গুণমণি, ওজার মুখে কোরআন বুকে তৌহিদের রোশন, ওজার মুখে কোরআন বুকে তৌহিদের রোশন, ওজার কথা শুনলে দিল হয় রবসানি। এলো আজমিরে খাজা গুণমণি, এলো আজমিরে খাজা গুণমণি। স্বপ্ন যোগে আসল ডাকিয়া বলছে শোনয় গো খাজা পিয়া, একদিন স্বপ্ন যোগে আসল ডাকিয়া বলছে শোনয় গো খাজা পিয়া, লোকের হাতে দিয়া হাত দিবে ইসলামের দাওয়াত, লোকের হাতে দিয়া হাত দিবে ইসলামের দাওয়াত, হাতে ধরিয়া তৌহিদের নিশানি। এলো আজমিরে খাজা গুণমণি, এলো আজমিরে খাজা গুণমণি। খাজা বলছে ওগো নবী দুজাহান, আমি কেমনে যাব হিন্দুস্তান। খাজা বলছে ওগো নবী দুজাহান, আমি কেমনে যাব হিন্দুস্তান। রওজার মাটি নিয়ে রওজার মাটি নিয়ে যাও, মাটি যেইখানে মিলে সেটাই দিবে তুমি আজানের ধ্বনি। এলো আজমিরে খাজা গুণমণি, এলো আজমিরে খাজা গুণমণি। খাজা চক্ষু মুদিল যখনে, আপনি দেখে তার সামনে। খাজা চক্ষু মুদিল যখনে, আপনি দেখে তাহার সামনে। আর তো দেরি করে না, খাজা হইল রবানা। খাজার বলবে ওরে খাজার করবে কোরআনে, ও খাজার করবে জিকির হয় সুলতানি। এলো আজমিরে খাজা গুণমণি, এলো আজমিরে খাজা গুণমণি। এবার আবার প্রশ্ন আসলো, রানা পীর দস্তগীর সাহেবের যে জীবনী করতেছেন মমতাজ বেগম, তার কাছে বলো তো। এবার আবার প্রশ্ন হলো, একদিন বাগদাদের ভিতরে বড় পীর সাহেব নামাজ পড়তেছে, ইন্দিমি টাইমে একজন অপরিচিত ব্যক্তি বড় পীর সাহেবের সামনে এসে এক জোড়া জুতা রেখে গেল। জুতা মোবারক রেখে বললেন হুজুর, এই আপনার প্রথম পুরস্কার আমি দিয়ে গেলাম। ওই ব্যক্তিকে মানুষের সুরত দিয়ে আসলো, ওই ব্যক্তিকে এই জুতা সে পাইল কোথায়? আমার প্রশ্ন, আশা করি এ সুন্দর ভাবে জীবনের মধ্যে যাহা আছে তাই তুমি জবাব দিবা, আমি আশা করি। আসানে চোখের জল, আসান চোখের জল দিয়া করম দুয়াবে খাজা পিয়া,
ঈশা তোমার কলাতে তোমার লালাতে নবীর নুরানি এলো আজমিরে খাজা গুণমণি এলো আজমিরে খাজা গুণমণি আজমিরে খাজা গুণমণি এলো আজমিরে খাজা গুণমণি প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যে খাজা এবং বড় পীরের পালাটি আপনাদের মধ্যে উপহার দিলাম, জানি না আপনাদের কেমন লাগবে, তবে হয়তো বা এটাই আমার শেষ গান। তবে শেষবারের মতো একটি প্রশ্ন আমার প্রতিপক্ষ শিল্পী আমাকে করেছেন যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে একদিন এক ব্যক্তি নিয়ে এক জোড়া জুতা তাকে পুরস্কার দিয়েছিল, এই ব্যক্তিকে কেন বা জুতা পুরস্কার দিলেন আমি তার জবাব করব। তবে তার আগে আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা শান আমি গেয়ে নিই। আব্দুল কাদের জিলানী তুমি পীরানে পীর দস্তগীর বগুদা দিয়া ছরদারে আউলিয়া বগুদা দিয়া ছরদারে আউলিয়া কাদরিয়া তো ভিকার শির আব্দুল কাদের জিলানী তুমি পীরানে পীর দস্তগীর। যে পড়েছে তোমার জীবনী সে জানে তোমার কাহিনী, যে পড়েছে তোমার
দিয়েছিল। এই কথাটা আমি দুই ভাগে জবাব দিব, কারণ জীবনীর মধ্যে, খাজার জীবনীর মধ্যে আমি দুইটা বই পড়েছি, দুইটার মধ্যে দুই রকম মতভেদ প্রকাশ করেছে। একটার মধ্যে পেয়েছি বড় পীরকে ফেরেশতা এসে একদিন এক জোড়া জুতা দিয়েছিল, সেটা আল্লাহর তরফ থেকে। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি খালি পায়ে চলতেছিল, তাই ফেরেশতা এসে আল্লাহর তরফ থেকে এক জোড়া জুতা তাকে দিয়ে গেছিল। আবার এক জীবনীতে আমি পেয়েছি, একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী বাড়িতে উরস হইতেছে, হঠাৎ করে তার একটা মহিলা ভক্ত সে আসতেছিল তার পীরের দরবারে উরসে। হঠাৎ করে রাস্তার মধ্যে জঙ্গল থেকে এক দল ডাকাত এসে তাকে ঘিরে ফেলে ডাকাতি করার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ছিলেন অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন, তাই সেই ভক্ত মহিলাকে রক্ষা করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর পায়ের যে খড়ম ছিল, এই খড়ম তখন ছুড়ে দিলেন। সেই খড়মে গিয়া ডাকাত দলকে এমন ভাবে মারতে লাগলেন, পিটাইতে লাগলেন। পিটাইতে পিটাইতে দেখা গেল সেই ডাকাত দল অবশেষে ডাকাতি না করতে পেরে তারা জান রক্ষার্থে তারা পালিয়ে চলে যায়। তখন ওই মহিলাটা তার ওই খড়ম জোড়া নিয়ে পীরের দরবারে এসে হাজির হয়, এবং অনেক ভক্ত নানান কিছু অনেক কিছু দিয়েছে, দামি দামি জিনিস দিয়েছে বড় পীরের দরবারে পুরুষের মধ্যে। আর ওই মহিলাটা ওই খড়ম জোড়া এনে বাবার দরবারে দিয়ে বলেন যে আমি শুধু আপনার জন্য এই খড়ম জোড়া এনেছি। তখন বিস্তারিত আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বুঝতে পারছেন, বা তিনি তো সবই জানেন। এই দুই প্রকারের জবাব আশা করি আপনার যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারেন। যে করেছে